হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার তো এটা হয়, তাই এইটা আমি মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ফোন ঘাঁটতে ঘাঁটতে বা কল লিস্ট ঘাঁটতে ঘাঁটতে এমন একটা নাম্বার আপনার চোখের সামনে চলে আসবে, নাম্বারটা ফোনে আছে কিন্তু যার নাম্বার সে আর এই পৃথিবীতে নেই, পৃথিবী ছেড়ে অনেক দূর চলে গেছে। কি অদ্ভুত না? তখন মনে হয় নাম্বারটা রেখে আর কি করব, মানুষটাই তো নেই, নাম্বারটা তাহলে ডিলিট করে দিই। গেছিলামও ডিলিট করতে, জানেন, পারলাম না। ডিলিটে হাত আঙুলটা লাগিয়েও ফিরিয়ে নিলাম আঙুলটা, থাক না, নাম্বারটা আছে থাক। হঠাৎ চলে গেলাম মেসেজে, কি কি মেসেজে কথা বলতাম সেগুলো দেখবো বলে। কি অদ্ভুত জানেন, কয়েক সেকেন্ডের জন্য যেন ভুলেই গেলাম, যেন সে আর নেই। মনে হচ্ছে যেন ওই সময়টা বোধহয় আবার ফিরে চলে এলো, ওই যে মেসেজে কথা বলাগুলো। তাই বলছি, আমার এইটা দেখে আমার মনে হলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এরকম অনেক নাম্বার থাকে দেখবেন, থাক না, তারা সেই নাম্বারগুলো আছে বলে তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না। সেই নাম্বারগুলোর মধ্যে থেকেই হয়তো তারা বেঁচে থাকুক আপনার মধ্যে। প্রতিবার যখনই ভুলবশত সেই নাম্বারগুলো আপনার চোখের সামনে চলে আসবে, দেখবেন অনেক অজানা স্মৃতি চলে আসবে। তার মধ্যে কিছু ভালো স্মৃতিও চলে আসতে পারে, তো যেগুলো মনে করে আপনার মনটা ভালো হয়ে যাবে। সব স্মৃতি কিন্তু মন খারাপ করে দেয় না, কিছু কিছু স্মৃতি আপনাকে নতুনভাবে বাঁচতে এবং আবার নতুনভাবে চেয়ার আপ করা এবং নতুনভাবে ভাবনায় ভাবতে সাহায্য করে। এটা সম্পূর্ণ আমার চিন্তাভাবনা, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কথাগুলো কার কেমন লাগবে। আমি এই ভুলটা আগে অনেকবার করতাম, জানেন, নাম্বার ডিলিট করে দিতাম। কিন্তু যেটা এখন দেখলাম বা নিজে করতে গিয়ে বুঝলাম, নাম্বারটা ডিলিট করব না, থেকে যাক নাম্বারটা, থেকে যাক, থেকে যাক।